আই থিঙ্ক ইউ আর রাইট। ওএসডি রিপোর্টে যা যা এসছে সেগুলো ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করার কোনো মানে হয় না। আর তাছাড়া পেশেন্টের যখন হার্টের ব্যাপারে কোনো কমপ্লেন্টস নেই, তাহলে ওয়াই ডোন্ট উই গো? আমি যাচ্ছি। ওকে। মন, কোনটা? আমরা অপারেশন করতে যাচ্ছি, অনেকক্ষণ টাইম লাগবে। তুই বরঞ্চ এখানে দাঁড়িয়ে না থাকি আমার চেম্বারে গিয়ে বস। মা কি? ছেলের বিয়ে দিয়ে শান্তিনিকেতনে গিয়ে থাকার প্ল্যান ছিল না তোমার এক সময়? আর কত রাত জাগবে দাদা? আমার মনে হয় কি জানো, ওই শান্তিনিকেতনে গিয়ে থাকার ডিসিশনটাই তোমার ঠিক ছিল। হ্যাঁ, একসময় ভেবেছিলাম শান্তিনিকেতনে গিয়েই থাকবো, তো হিয়াটা এমন বাঁধনে বাঁধলো। সে তো বাঁধবে। রাতের পর রাত শ্বশুর মশাইকে জাগিয়ে শরীরপাত না ঘটালে কি চলবে? আবার ওকে নিয়ে পড়লি? আচ্ছা, ডাক্তারটা কে, তুই না আমি? একটা রাতে জাগলে এবং মহাভারত অশুদ্ধ হয় না। একটা রাত? তুমি কি ভেবেছো নিছক একটা রাত? রাতের পর রাত এই ঘটনা ঘটবে। আমার কথা মিলিয়ে নিও, এই তো সবে শুরু। তাহলে তো আরোই আমার শান্তিনিকেতনে গিয়ে থাকা হবে না। ওটুকু একটা ছোট্ট মেয়ে এখানে একলা থাকবে, আর আমি শান্তিনিকেতনে গিয়ে আরামে ঘুমাবো। তুই এটা ভাবলি কি করে? তুমি তো দেখছি তোমার ছেলের বইয়ের চিন্তায় একেবারে মগ্ন হয়ে আছো। তার তো তোমার জন্য, সংসারের জন্য কোনো মাথা ব্যথা নেই। বুনি, সব ব্যাপারে হিয়াকে টেনে আনার অভ্যেসটা ছাড় না। বেচারি একটা নতুন জায়গায় এসছে, সবকিছু বুঝে উঠতে পারছে না। আর তাছাড়া এসব ব্যাপারে ওর কি দোষ? বুঝে উঠতে যখন পারিনি, তখন গুরুজনদের কথা মুখ বুঝে সহ্য করাই উচিত, মানাই ভালো। হিয়া আবার কার কথা অমান্য করলো? প্রথম রাতে যার বর ঘর থেকে বেরিয়ে যায়, তার কোনো দোষ নেই তুমি বলতে চাও? বুনি, এই আজে বাজে কথাগুলো বন্ধ কর তো। কত বোঝালাম, কত শেখালাম, কোনো কথা শুনতেই চাইলো না। উল্টে উজানের হয়ে সাফাই গাইতে শুরু করলো। উজান ডাক্তার, হয়তো একটা ইমার্জেন্সি হয়েছে, আরো কত কি। কত করে বললাম এখনো সময় আছে, সামলাও, বোঝাও। কোনো কথাই তার ভালো লাগলো না। আচ্ছা, তোর কি মনে হয় ওর কষ্ট হচ্ছে না? ও প্রথম দিন থেকে হাজব্যান্ডের হয়ে কথা বলতে চাইছে, কম্প্রোমাইজ করছে, কোনো অশান্তি হতে দিতে চাইছে না। তুই একটা এরকম মেয়ে আমাকে খুঁজে দে না। কিন্তু দাদা, শোন বুনি, শোন, হিয়ার মনটা বড় নরম রে। হাজার দুঃখ পাক, ওর বুক ফেটে যাক, ও উজানের বিরুদ্ধে একটাও কথা বলবে না, কোনো অভিযোগ করবে না। ও ত্রুটি না ধরে ওকে বুঝবার চেষ্টা কর না, ওর পাশে দাঁড়াবার চেষ্টা কর, একবার চেষ্টা কর না।
একটুও ঘুম হয়নি, তাই তো? হিয়া, আমি পাঁজি দেখলাম, এখনো শুভ যোগ আছে। উজান ফিরলে আজ বেরোতে দিও না, কেমন? ফুলশয্যার রাতে এত বড় একটা অনর্থ ঘটল, আমি নিজে সত্যনারায়ণ পুজো করে প্রায়শ্চিত্ত করিয়ে নেব। তুমি একটুও ভেবো না। আজকের রাতটা তোমরা একসঙ্গে থেকো, কেমন? ইয়া, তুমি উজানের স্ত্রী, দুদিন বিয়ে হয়েছে। তুমি যদি ওকে আটকাতে চাও, পৃথিবীর কোনো শক্তি নেই যে উজানকে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে আসবে। তুমি বেশি ভালো মানুষই করে উজানের সব কথায় সায় দিও না। মনে থাকবে তো আমার কথাটা? চায়ের জল চড়িয়েছি, খাবে তো? পিসমণি, আপনি আবার সকাল সকাল কষ্ট করে কেন? আমার অভ্যেস আছে, কষ্ট হয় না। তুমি খাবে কিনা বলো? না, আসলে আমার এখনই ঠিক। বুঝেছি, ইচ্ছে করছে না, তাই তো? ঠিক আছে, তুমি বরং চোখে মুখে একটু জল দিয়ে রেডি হয়ে এসো, একটু পরে ব্রেকফাস্ট টেবিলে, কেমন? তুই এখানে কি করছিস? তোকে তো বললাম আমার ঘরে গিয়ে বসতে। মা কেমন আছে? দেখ, এটা একটা নার্সিংহোম, এখানে কতগুলো নিয়ম কানুন আছে। সারা রাত জেগে তুই এখানে দাঁড়িয়ে আছিস, কথাটা বললে একটু শোনার প্রয়োজন। মা কেমন আছে? অপারেশন ঠিকঠাক হয়ে গেছে। গুড মর্নিং হিয়া। এখানে আকাশ নীল